বলছি কি বলছে যে কোনো একটা স্কোয়ারের 4.5 হচ্ছে উইথ একটা এরিয়া বের করা হয়েছে, সেটা ফেন্সিং করানো হবে 100 টাকা পার মিটার যদি হয়, এবং এরিয়া যদি ওই ফেন্সিংয়ের 105.75 স্কোয়ার হয় তাহলে কত টাকা খরচ হবে। আচ্ছা, আগে যদি আমি ফিগারটা বানাই তাহলে এইরকম দেখতে হবে অনেকটা। এরকম অনেকটা দেখতে হবে, ঠিক আছে? তো বলতে চাইছে যে 4.5 হচ্ছে এই এরিয়াটা। ভালো করে যদি একটু লিখি, টাইম লাগবে ফিগার বানাতে। 4.5 মানে এইটা 4.5, ঠিক আছে? সেম এটাও 4.5, 4.5, ওকে। তো যদি 4.4 দুটো হয় তাহলে এইটাকে ধরে নিলাম আমরা এক্স, ঠিক আছে? তাহলে টোটালটা কত হবে, এইটার ভ্যালু কত হবে? তুমি বলবে x+9 হবে, তাই তো? এটা তাই না? তাই তো হলো। তো এবারে দেখো, বলছে যে 100 টাকা পার মিটার খরচ হচ্ছে, তাহলে এবারে বলছি ফেন্সিং যেটা আছে, ফেন্সিং মানে বলতে চাইছি এইটা এই এরিয়াটা এখান থেকে এই এরিয়াটার ভ্যালু দেওয়া আছে 105.75, ওকে? 107.55 দেওয়া আছে এই এরিয়াটার ভ্যালু, ওকে। তো এবারে আমাদেরকে তাহলে কী বের করতে হবে? আমরা যদি এইটার এরিয়া থেকে এইটার এরিয়া যদি মাইনাস করে দিই তাহলে আমরা এই এরিয়াটা পেয়ে যাব, তাই না? যদি এই যে বড় স্কোয়ারটার থেকে এই স্কোয়ার মাইনাস করে দিই তাহলেই তো আমরা এই এরিয়াটা পেয়ে যাব না? তাহলে যদি আমরা এখানে এটা লিখি যে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কী আছে, এরিয়ার ফর্মুলা আছে যে x+9 স্কোয়ার যদি করি মাইনাস এক্স স্কোয়ার, মানে এইটা তো এক্স, তাই না? তাহলে এটার এরিয়া যদি মাইনাস করে দিই, মানে এক্স স্কোয়ার যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে 105.75 ফেন্সিং করা এরিয়া, মানে এই এরিয়াটা, এই পাথটা। কোন পাথটা? এই পাথটা, এই যে এই পাথটা, ঠিক আছে? তো সেটাই আমাদেরকে, তো এটা যদি আমরা এখান থেকে করি তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো। এক্স মানে এই এরিয়াটার ভ্যালু, এই যে এই এরিয়াটার ভ্যালু পেয়ে যাব। তো কী বলছে এক্সের ভ্যালু কত হবে এখান থেকে যদি আমরা এটাকে কনক্লুশনে আসি? এটা যদি a+b স্কোয়ারে ফেলি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 105.75, তাই তো? তো এবারে যদি এইটাকে আমরা এখান থেকে আরও ভালো করে লিখি, এক্স স্কোয়ার প্লাস 81 প্লাস 18x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 105.75, তাই তো? এবারে দেখো, এইবারেতে যদি আমরা এখান থেকে এই দুটো কাটাকুটি করি, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কেটে গেল, 81 যদি ওই দিকে যায় তাহলে 18x ইজিক্যাল টু কত হবে? 18x মাইনাস 81 যদি এদিকে হয় তাহলে এটা হবে 7.5 নেমে যাবে, আর এখান থেকে হবে 4 2 24.75, 24.75, আচ্ছা বাই 18, এক্সের ভ্যালু হয়ে যাবে এটা, তাই না? কত হচ্ছে? 18 একে 18, 19 20 21 22 23 24, 6 3 7 5, 1.375 এক্সের ভ্যালু হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম? 1.375, এক্সের ভ্যালু 1.375, ওকে। তাহলে যদি 1.375 যদি এটাই হয় তো আমরা এটা মুছে দিতে পারি এখান থেকে। তো এবারে দেখো, এবারে আমাদেরকে বলেছে ফেন্সিং করা হবে, প্রশ্নে কোনটা ফেন্সিং করা হবে উল্লেখ করা নেই। তো আমরা এটাকেও ধরতে পারি, এই জায়গাটা ফেন্সিং করা হবে, কিংবা এটাকেও ধরতে পারি। তো উত্তর দেওয়া নেই, মানে কোনটা, বাইরেরটা নাকি আউটসাইডটা নাকি ইনসাইডটা দেওয়া নেই। তো আমরা এইটাকেই ধরলাম, এটাকেই উত্তরও এটাই দেওয়া আছে। তো
এখানে মেনশন করে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে যদি করি সেকেন্ড, হ্যাঁ, তো এটা হচ্ছে এক্সের ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, এক্সের ভ্যালু যদি পেয়ে যাই তাহলে 4x ইজিক্যাল টু কত হবে, গুণ হয়ে যাবে 1 3 7, এক সেকেন্ড, 1 3 7 5, 5, এই একটা পয়েন্ট আছে তাই না, তো এই 4টা ওদিকে চলে যাবে, 4x এর ভ্যালু ইন্টু 4 হবে, ঠিক আছে। আর 100 টাকা করে খরচ দেখো লেখা রয়েছে প্রতিটা ফেন্সিং, তো 100 দিয়ে গুণ হবে। তো এটা যদি গুণ করে এখান থেকে তাহলে হবে 4 5 20 শূন্য হাতে 2, 4 7 8 29 30 শূন্য হাতে 3, 3 12 13 14 15 5 হাতে 1, 4 1 5, 5.5, ঠিক আছে। ইন্টু যদি 100 করো, ইন্টু 100 যদি করো এটার সাথে, তাহলে 550 হবে, তাই না। তাহলে 550 টাকা খরচ হবে, বুঝতে পারলাম। প্রশ্নটাই এক জায়গায় উল্লেখ করা হয়নি যে ফাইন দ্য কস্ট ফেন্সিং পাথ, কোন পাথ, আউটসাইডের পাথটা নাকি ইনসাইডের পাথটা, এখানে যদি উল্লেখ করে দেওয়া হতো ভালো হতো।